সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার চেয়ে বড় কোনো ভালোবাসা আর কোনো কিছু হইতে পারে না আর কি। দেখেন, একটা ঘটনা ঘটে গেছে আর কি। এই মুরব্বী আব্দুল লতিফ কাকা, বীর মুক্তিযোদ্ধা, উনি মাঝে মধ্যে ইন্ডিয়াতে যান। 5 বছরের বিষা মাঝে মধ্যে ইন্ডিয়াতে যান। ইন্ডিয়া আগরতলায় বেশিরভাগ যান আর কি। তো আগরতলায় আমাদের অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী আছে, বাপি সাহাবাই। তো উনি ওনার সাথে যখন আলাপচারিতা হয়েছে, কথাবার্তায় উনি আমাদের কথা বলছে, পরে বলছে আপনি যেহেতু ভৈরব যাবেন, হ্যাঁ, তা আমি কিছু গিফট দিব, এই গিফটটা নিয়ে যান। তো এখন দেখেন আসলে গিফট কি দিছে এটা বড় বিষয় না, আমি দেখাইতেছি। এই যে এখানে কি দিছে এটা জানি না, হ্যাঁ, এটা আমাদের টিমের জন্য, এটা জানি না, এটা এখন খুলবো না। আর এখানে বাচ্চারা খাওয়ার জন্য, আমাদের পরিবারে যারা বাচ্চারা খাওয়ার জন্য শনপাপড়ি দিয়ে দিছে, মাথার তেল। তো আসলে কি গিফট করলো এটা বিষয় না, কিন্তু গিফটটা যে এটা যে কত বড় মূল্যবান জিনিস এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। মানে এই ভালোবাসার আসলে কোনো তুলনা চলে না। আলহামদুলিল্লাহ, আসলে মানে ইন্ডিয়ার থেকে ভাই আমাদের নাটক থেকে আমাদের ভাই কিন্তু আমাদের কোনো পরিচয় না, মানে ভাইয়ের কাছে না আমাকে আমরা গেছি বা ভাই আইছে এরকম না। ভাই আমাদের নাটক থেকে আমাদের ভালোবাসে, যে আমার আবর্জন তেল দিছে, তারপরে আরো অন্যান্য জিনিস দিছে। কাকা ইন্ডিয়া গেছিল, কাকার কাছে দিয়েছে। আসলে এখনো পর্যন্ত বাপি সাহা ভাইয়ের সাথে আমাদের সরাসরি দেখা হয় নাই, কারণ আমরা হয়তো বিশাল সমস্যা এই কারণে যাইতে পারি না বা দেখা হয় না। হয়তো যদি আল্লাহ চায় তো দেখা হইতে পারে আর কি। তো ওনার ভালোবাসা আসলে এটা ঋণ শোধ করার মতো না। এবং কাকা কিছু বলবো আর কি। তো আপনার কাছে যখন দেয়া দিচ্ছে এই জিনিসগুলি, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে বাপি বললো যে তাদের নাটকগুলো আমার দেখে, তাদের যে ভিডিওগুলো দেখে আমার খুব পছন্দ, তাদের আমি অনেক ভালোবাসি। ভালোবাসার বিনিময়ে আমি তাদের একটা উপহার গিফট দিয়ে দিই। এটা আপনি বৈরব নিয়ে পৌঁছাই দিবেন, তারা যখন বৈরব নিয়ে এটা পৌঁছাই দিবেন। আমার আমরা অসংখ্য ধন্যবাদ। আপনি 2 দিন পর এটা দেওয়ার জন্য, মানে আমরা দেওয়ার জন্য আপনি ঘুরতেছেন, এটা অসংখ্য আপনাকে ধন্যবাদ। কাকা 2 দিন যাবত এটা নিয়ে রাখছে, কোন সময় আমরা দিব আর কি। হ্যাঁ, 2 দিন যাবত বসা ছিল, আমরা অবসর ছিলাম না। তো আজকে একটু অবসর বললাম যে নদী বাংলায় আসেন, ঠিক আছে। আইসা পরে ভাই কাকা এই জিনিসটা দিল আর কি। তো কামাল কিছু গো? আমি বাপু ভাই যে প্রত্যেক দিনে আমাদের ফোন দেয়, এবং বাপি ভাই অনেক চেষ্টা করতেছে আমাদেরকে ইন্ডিয়ান নেওয়ার জন্য। বিশাল কোনো সমস্যার কারণে হয়তো আমরা যাইতে পারতেছি না। বাপি ভাই বলছে থাকা খাওয়া বিশাল থেকে ধৈরা সম্পূর্ণ খরচ বাপি ভাই গ্রহণ করবো আমরা যাওয়ার লেগে। তো চেষ্টা করবো। ধন্যবাদ বাপি ভাই, আপনাকে আসবেন ইনশাল্লাহ। আমি আবারও বলতেছি যে এই ভালোবাসাটার কোনো তুলনা নাই। এইটা যে আসলে কত বড়, মানে কি বলবো, মানে আমরা এত খুশি হয়েছি যেটা বাসায় প্রকাশ করার মতো না। কারণ একজন শুভাকাঙ্ক্ষী খুশি হয়ে 10 টাকার জিনিস দিচ্ছি, আমাদের কাছে 1 লাখ টাকা ভাই, ঠিক আছে। আসলে আমরা না আগরতলা বাপি সাহেব ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়ার থেকে আমরা একটা উপহার পাঠাচ্ছি, মন চাইলে যাই হোক, এটা কিন্তু আমাদের জন্য কোটি টাকার মাল। অসংখ্য ধন্যবাদ ভাই। বাপু পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।